নবীজির উপরে কাফেররা আক্রমণ করছে। আবু বকর নবীজিকে বাঁচানোর জন্য উপরে শুয়ে গেছে। মুসলমান আবু বকর নিজের কন্যা আম্মাজান আয়েশাকে নবীজির ঘরে তুলে দিছে, ঠিক কিনা বলেন? কয় বছর বয়স? 6 বছর বয়স। আমার নবীজির সাথে বিবাহ দিয়া দিছেন। 9 বছর বয়সে নবীজির ঘরে তুলে দিছেন। সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি বয়ান করতেছিলেন, সাহাবীরা, হুব্বিবা ইলাইকুম হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই যে তোমরা দুনিয়ার পিছনে পাগল, এই দুনিয়ার 3টা জিনিস আমি নবীর কাছে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? জোরে বলেন না কয়টা? 3টা। নবীজি বলছেন এই দুনিয়ার মধ্য থেকে 3টা জিনিস আমার কাছে খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 3টা জিনিস কি? আমার নবীজি বলেন, 1 নম্বরে দুনিয়ার ভিতর থেকে আমার কাছে যেই জিনিসটা ভালো লাগে ওই জিনিসটা হলো আত্তিবু, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? বলেন, বলেন নাকি? সুগন্ধি, আতর ব্যবহার করা নবীজির সুন্নত। এটা আমার নবীর কাছে খুব পছন্দনীয় ছিল। সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, বডি স্প্রে, সেন্ট এগুলো না, আতর ব্যবহার করা আমার নবীজির সুন্নত। নবীজি বলেন গোটা দুনিয়ার ভিতরে 3টা জিনিস আমার কাছে পছন্দনীয়, এর মধ্যে একটা হলো সুগন্ধি আতর ব্যবহার করা। মুসলমান 2 নম্বরে আমার নবীজি বলেন আমার কাছে দুনিয়ার ভিতরে আরেকটা জিনিস অত্যন্ত পছন্দনীয়, সেই জিনিসটা হলো আল মারআতুস সালিহা, ঘরের ভিতরে নেককার স্ত্রী থাকা। বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কি থাকা? বলেন, নেককার স্ত্রী থাকা, বিবি থাকা, এটা আমার কাছে খুব পছন্দনীয়। আজকে মুসলমানের ঘরের স্ত্রী পাক্কা নামাজি, প্রথম কাতারের মুসল্লি, হাজী সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, তার ঘরের স্ত্রীর ভিতরে দিনদারি নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান ঘরের ভিতরে দিনদারি নাই, অথচ আমার নবীজি বলেন আমার কাছে দুনিয়ার যে 3টা জিনিস ভালো লাগে তার মধ্যে একটা হলো আতর, সুগন্ধি। 2 নম্বরে যেটা ঘরের ভিতরে নেককার স্ত্রী থাকা। আফসোস, আফসোস, আজকে ঘরের বিবিগণ নষ্ট হয়ে যাইতেছে। আজকে ঘরের বিবিগণের ভিতরে দিনদারি নাই। আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবারা যারা আছে তাদের ঘরের স্ত্রীকে নেককার বানায় দেখ। বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, আমার নবীজি বলতেছিলেন তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার কাছে পছন্দনীয়। 1 নম্বরে হলো সুগন্ধি ব্যবহার করা, 2 নম্বরে হলো নেককার স্ত্রী থাকা, 3 নম্বরে বিশ্ব নবীজি বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, তোমাদের দুনিয়ার আরেকটি জিনিস আমি নবীর চোখের শীতলতা, সেই জিনিসটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান নবীজি যখন এই 3টি কথা বলছেন, এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার কাছে 3 জিনিস পছন্দনীয়, আমি আবু বকরের কাছেও দুনিয়ার 3টা জিনিস খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। কিছু বলবেন না? আজকে যেহেতু আমাদের দ্বিতীয় দিনের সমাপনী দিবসের আজকে এই প্রধান আলোচক যিনি, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, আলোচনা করবেন। তো আমাদের এই মাহফিলের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি মুতাওয়াল্লি মণিপুর বাজার বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদের, তো সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং মুতাওয়াল্লি এই মসজিদের, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। আমরা যারা অনেকে ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে, মেহেরবানি করে ঘোরাফেরা না করে আমরা মসজিদের ভিতরে এসে বসে যাই। আর যারা মা বোনরা আছেন আশেপাশে, বসার জায়গা খুঁজে পাচ্ছেন না, মসজিদের উত্তর পাশে আপনাদের বসার জন্য ব্যবস্থা আছে। জি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, সময় একেবারে সংক্ষিপ্ত। বলতেছিলাম বিশ্ব নবীজি বললেন তোমাদের দুনিয়ার 3টি জিনিস আমার কাছে পছন্দনীয়, এর মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, 2 নম্বরে হলো ঘরের ভিতরে নেককার স্ত্রী থাকা, 3 নম্বরে হলো নামাজ, আমার চোখের শীতলতা।
মুসলমান ভাইরারি আমার নবীজি যখন এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায় বলতেছেন, হুজুর আপনার কাছে তিনটা পছন্দনীয়, আমি আবু বকরের কাছে দুনিয়ার তিনটা জিনিস খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি একটা বলছেন সুগন্ধি, আরেকটা হলো ঘরের নেককার স্ত্রী, 3 নাম্বার নবীজি বলছেন নামাজ। হযরত আবু বকর দাঁড়ায় বলেন, নবী গো আমার কাছেও দুনিয়ার তিনটা জিনিস অত্যন্ত পছন্দনীয়। কি কি আবু বকর বলো দেখি। আবু বকর দাঁড়ায় বলেন, নবী গো আমার কাছে দুনিয়ার যে তিনটি জিনিস পছন্দনীয় তার মধ্য থেকে 1 নাম্বার আন নাজরু ইলা ওয়াজহিকা, হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকা এটা আমার কাছে খুব ভালো লাগে। মুসলমান, এটা 1 নাম্বার। 2 নাম্বার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আয়েশা আপনার ঘরে স্ত্রী হিসেবে থাকা। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নবী গো আমি আবু বকরের কাছে খুব ভালো লাগে আমার টাকা পয়সা আপনার পিছনে খরচ করা। সুবহানাল্লাহ বলেন। 3টা বলছে, কয়টা? 3টা। তিনটাই আমার নবীর লগে লাগিয়ে রয়েছে। একটা নবীজির চেহারা দেখা, আরেকটা নবীজির ঘরে তার মেয়ে স্ত্রী হিসাবে থাকা, 3 নাম্বারে নিজের টাকা পয়সা নবীর পিছনে খরচ করা। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে 3টা জিনিস সবচেয়ে পছন্দনীয়। 3টা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত মূল্যবান এবং দামি। মুসলমান, তার ভিতরে 1 নাম্বার যে জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সেটা কি? সেটা হলো নিজের জান। বলেন কি? নিজের জান। নিজের জান হলো প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মহামূল্যবান। 2 নাম্বারে প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মহামূল্যবান জানের পরে হলো তার সন্তান। বলেন কি? সন্তান। 3 নাম্বার প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তান সন্ততির পরে সবচেয়ে মহামূল্যবান হলো তার অর্থ, তার সম্পদ। ঠিক কিনা বলেন? 1 নাম্বার নিজের জান, 2 নাম্বার নিজের সন্তানাদি, 3 নাম্বারে নিজের অর্থ এবং সম্পদ। মুসলমান, আবু বকরের দিকে তাকান। আবু বকর এই 3 জিনিসের প্রত্যেকটা জিনিস আমার নবীর জন্য কুরবানি দিয়ে দিছে। ঠিক কিনা? জান নবীর জন্য কুরবানি দিছে, নিজের সন্তানকে নবীর জন্য পেশ করে দিছে, নিজের অর্থ সম্পদ যা ছিল সব নবীজির পিছনে ব্যয় করে দিছে। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক যেই রাত্রে বলেছিলেন, নবী গো আজকে রাত্রে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আজকে রাত্রে আপনি হিজরত করেন, মক্কা ছাড়েন। মুসলমান, ওই দিন সকালবেলা কি করছিল? সকালবেলা মক্কার কাফেরেরা সবাই একত্রিত হয়েছে। কোথায় একত্রিত হয়েছে? দারুন নদওয়ার মধ্যে একত্রিত হয়েছে। দারুন নদওয়া ছিল কাফেরদের পরামর্শ করার একটা জায়গা। পরামর্শে বসছে সকালবেলা সকল কাফেরেরা। কি পরামর্শ? মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নেওয়া যায়? মুসলমান, যখন তারা পরামর্শের ভিতরে বসে গেল, আজকের ভিতরে মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান একজন বললেন, আসো আমরা সকলে মিলে মুহাম্মদকে বন্দী করে রাখি, যেন মুহাম্মদ কোনোদিন বের হইতে না পারে। মুসলমান কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন বলতেছে, রে কি কস? মুহাম্মদকে যদি বন্দী করে রাখি তাহলে মুহাম্মদের অনুসারী যারা আছে তারা খবর পাওয়ার পরে মদিনা থেকে পর্যন্ত লোকজন নিয়ে আক্রমণ করে, শক্তি জোগাড় করে আক্রমণ করে নবীজিকে আমাদের হাত থেকে ছিনিয়ে নেবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? না না, এটা করা যায় না। তাহলে কি করা যায়? আরেকজন বলল, আসো আমরা সবাই মিলে মুহাম্মদকে এক দূর দেশে দেশান্তর করে দেই। এমন দূর দেশে মুহাম্মদকে পাঠাইব যেই দেশে মুহাম্মদের কেউ থাকবে না, একাকী ছেড়ে দিব। মুসলমান একজন বলে, এই বুদ্ধিটা ঠিক না, কারণ মুহাম্মদকে যদি দূর দেশের ভিতরে আমরা পাঠায় দেই তাহলে ওই দেশে মুহাম্মদ যাওয়ার পর মুহাম্মদ যে সুন্দর সুন্দর কোরআনের কথা বলে এগুলো শুনে ওই দেশের মানুষ সব তার ভক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সব যখন ভক্ত হবে তখন সকলকে নিয়ে শক্তি জোগাড় করে মক্কার উপর আক্রমণ করবে।
এমনকি শেষ পর্যন্ত মক্কাও দখল করে নিয়ে যাবে মুহাম্মদ, এটাও হতে পারে না। কি করা যায়? আবু জাহেল দাঁড়ায়, আমার মাথায় বুদ্ধি আসছে একটা। ও কি বুদ্ধি? মুহাম্মদকে আমরা একবারে হত্যা করে ফেলবো, বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল বলতেছে, আরেকজন হয় এটাই আসল। সবাই চিৎকার দিয়া উঠছে, হা হা, মুহাম্মদকে মেরে ফেলাই একটা সমাধান। আবু জাহেল বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদকে এমন ভাবে আমরা মারবো যে প্রতিশোধ নেওয়ার মতো কোনো সুযোগ তার আত্মীয় স্বজন পাবে না। মুসলমান আবু জাহেল বুদ্ধি দিতে শুরু করলো, মুহাম্মদকে মারার সময় আমরা যেই কৌশলটা অবলম্বন করব, কৌশল হবে আমাদের মক্কার ভিতরে যতগুলো বংশ আছে, বংশ, প্রত্যেক বংশ থেকে আমরা একজন করে নওজোয়ান দিব। কয়জন করে? প্রত্যেক বংশ থেকে একজন করে যুবক। সকলে মিলে মুহাম্মদকে হত্যা করবে। যখন প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মধ্যে অংশগ্রহণ করবে, তখন মুহাম্মদের পরিবার যারা আছে তারা কোনোদিন প্রতিশোধ নিতে পারবে না, কারণ সব বংশ থেকে একজন করে আসছে। মুসলমান ভাইরারি আমার কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবাই চিৎকার মেরে উঠছে, হা হা, আবু জাহেল যেটা বলছে এটাই হতে পারে। প্রত্যেক বংশ থেকে একজন করে নওজোয়ান দিয়ে আমরা মুহাম্মদকে চিরতরে হত্যা করে ফেলবো। মুসলমান ভাইরারি আমার তারান্দা পরামর্শ করে, কেউ জানে না, জানে কে? বলেন না কে? আরো জোরে বলেন, আর চিৎকার মেরে বলেন, কে জানে? আরো জোরে বলেন, নারে তাকবীর। কে জানে? আমার আল্লাহ জানে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। আল্লাহু আকবার বলেন। এত আস্তে আল্লাহু আকবার বললে, তাকবীর তাকবীর দিলে পাবলিক মনে করবে ওয়াজ আজকে জমছে না। এমন জোরে তাকবীর দিতে হবে আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে, দিল্লির সীমানা অতিক্রম করে গোটা পৃথিবীর কাফেরদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? গলার আওয়াজ আপনি করে আসেনি? পরীক্ষা করে দেখি, গলাটা পরিষ্কার করে আলুন। নারে তাকবীর। এই আওয়াজ মণিপুরের এই যে রাস্তা পর্যন্ত গেছে না, মানে না আরশে আজিমে কিভাবে যাবে? রাস্তাঘাটে যেই পরিমাণ মানুষ দেখে আসছি আমি। আপনারা যদি আওয়াজ টাওয়াজ না দেন, একটু হুঙ্কার টুঙ্কার না ছাড়েন, কোন সময় যে চুট করে ঢুকে পড়বো, কোন সময় যে আবার কি করে ফেলাম আমরা টেরো পাবো না। এই জন্য আমাদের সদা এবং সচেতন থাকতে হবে। মুসলমান জাগ্রত, মুসলমান সদা সর্বদাই আল্লাহু আকবার বলে মাথায় নেমে পড়লে আল্লাহর কসম কোন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, মুসলমানের দুশমন বানানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? নারে একটা ওয়াজ হইতেছে, আমি ঠান্ডা ঠান্ডা ভাবে কইতেছি, আপনারা সব ঠান্ডা ঠান্ডা আওয়াজ টাওয়াজ কিচ্ছু করেন না। খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? খুশি থাকলে দুইটা হাত উঠান, একটু নাড়া দেন, তো একটু নাড়া দেন। আমি ঠান্ডা বয়ান করলে পাবলিক আইতেছে না, যতক্ষণ পর্যন্ত তাকবীর না দিয়ে দেন কিভাবে ঢুকতেছে মানুষ। হ্যাঁ, হাতটা নামান, নামাজ দেন, গলাটা একটু পরিষ্কার করেন। এবারে শেষমেশ একটা তাকবীর দিবেন, এরপরে আমি আবার আমার বয়ান ধারাবাহিকভাবে শুরু করব। আমি তাকবীরের সাথে যা বলবো বুঝা শুই না সবাই জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা, গলার আওয়াজ আসেনি আপনার? না না, দলের নামে স্লোগান দিতে দিতে শেষ না? আছে এখনো? আমরা কোনো দলের না, আমরা আল্লাহর দলের। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। এতক্ষণ পরে মনে হইতেছে ওয়াজ মাহফিল আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইয়েরানি আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, সময় একবারে সংক্ষিপ্ত।
মুসলমান বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফেরেরা পরামর্শ করছে। কোন মুসলমান জানে না, কিন্তু জানে কে? জোরে বলেন না কে? আর জোরে বলেন কে জানে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকায় দেখে তারা কি কি বুদ্ধি করে, কি পরামর্শ করে। মালিক জিবরাইল বলেন, জিবরাইল এখন কি বয়ে থাকবি? জিবরাইল বলেন, জি আল্লাহ, কি করবো? যাও আমার নবীর কাছে জানায় দাও তারা আমার নবীকে মারার জন্য পরামর্শ করতেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান জিবরাইল কুরআনুল কারীমের আয়াত নিয়ে নবীজির কাছে এসে বলেন, হুজুর শুনছেন নি? কাফেরেরা পরামর্শ করতেছে আপনারে মারার জন্য। একজন বলে বন্দি করবে, আরেকজনে কোনা দেশ থেকে বের করে দিব। অবশেষে তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা আপনাকে আজকে রাত্রের ভিতরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীজিকে জানায়, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা এখানে বসে চক্রান্ত করবে, পরামর্শ করবে, আর আমি আল্লাহ পাক আসমান থেকে উত্তম ফয়সালা করে কাফেরদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। কথা বলে ঠিক কিনা? নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, কাফেররা পারবে না, পারবে না, আপনাকে তারা মারতে পারবে না, হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক অন্য জায়গায় বর্ণনা করছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, কাফেরদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। মুসলমান আল্লাহ পাক যেমন ওয়াদা দিয়েছেন তেমন কাজ করছেন। মুসলমান ভাইয়েরাই আমার কাফেরেরা পরামর্শ করছে নবীজিকে মেরে ফেলবে। বুঝতেছেন না আপনারা? না এদিক সেদিক কোনো সমস্যা হইতেছে? মেরে ফেলবে। আবু জাহেল বলে, আজকে রাত্রে মারতে হবে, দেরি করা যাবে না, আজকে রাত্রে শেষ করে দিতে হবে। যাও যাও, প্রত্যেকের এলাকায় যাও, বাড়ি থেকে এক একজন করে নওজোয়ান ধরে নিয়ে আসো, প্রত্যেকের হাতের মধ্যে তরবারি দিয়া দাও। আজকে রাত্রে মুহাম্মদের বাড়িঘর ঘেরাও করো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। ভাই আজকে রাতের ভিতরে মেরে ফেলতে হবে। যাও, প্রত্যেকে তাদের বাড়ি থেকে এক একজন করে নওজোয়ান নিয়ে আসো, সবার হাতে তরবারি দিয়া দিবা। মুসলমান যেমন সিদ্ধান্ত তেমন কাজ। কাফেরেরা নবীজির গড় চতুর্দিক থেকে বেষ্টন করলো, সবার হাতের মধ্যে নওজোয়ান, এক একজনের হাতের মধ্যে এক একটা করে তরবারি দিয়া দিল। নবীজি ঘরের ভিতরে, হেফাজত করবে কে? জোরে বলেন না ভাই। খুব মজার কথা, হেফাজত করবে কে? আল্লাহ। নবীজি ঘরের ভিতরে, নবীজির সাথে ঘরের ভিতরে আছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলীকে ডাকলেন, আলী একটু এদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন, আলী এই যে একটা তালিকা তোমারে দিলাম, হুজুর এটা কি? কে? এটার মধ্যে অনেকের নাম। মক্কার অনেক কাফেরেরা আমাকে বিশ্বাস করে তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রাখছিল, অর্থ সম্পদ আমানত রাখছে, এটার মধ্যে তাদের নাম আছে। আর কার কি সম্পদ, ওই যে সম্পদগুলো এখানে জমা করে রাখছি, আমি চলে গেলে তুমি প্রত্যেকের সম্পদ প্রত্যেকের হাতের মধ্যে দিয়া তারপরে তুমি মদিনার মধ্যে এসে আমার সাথে সাক্ষাৎ করবা। দেখেন, কাফেরেরা আমার নবীর দুশমন, নবীজির সুযোগ পাইলে আঘাত করে, মারতেও চায়, মারার জন্য পরামর্শও করছে, সিদ্ধান্তও নিছে। আবার ওই কাফেরেরাই আমার নবীজির কাছে নিজেদের মাল সম্পদ আমানত রাখছে। আবার কাফেরেরাই আমার নবীজিকে উপাধি দিছে আল আমিন, বিশ্বস্ত। কথা বলেন ঠিক কিনা? আমানতদার, as-সাদিক, সত্যবাদী। মুসলমান বিশ্ব নবীজি যেদিন চলে যাবেন রাতের বেলা আলীর কাছে মাল সামানা বুঝায় দেয়, আবার তালিকাও দেয়া যায় কার কি মাল, এখানে সব লেখা আছে। মুসলমান এখান থেকে আজকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আমার নবী কাফেরের সম্পদ পর্যন্ত বুঝায় বুঝায় দিছে, কাহারও সম্পদ আমার নবীজি অন্যায়ভাবে দখল করে নাই।
আজকে মুসলমান নামদারি আমরা যারা আজকে ভাই ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদ, এমনকি নেতারা অনেকে দেশের সম্পদ পর্যন্ত চুরি করে বিদেশের মাটিতে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের কাজ এগুলো না, এগুলো মুনাফিকের কাজ। কথা ঠিক কিনা বলে? বিশ্বনবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটা পাইবা। নামে বলবে মুসলমান, বলবে আমি মুসলমান, পরিচয় দিবে ইসলামের, কিন্তু আসলে মুসলমানিত্ব তার ভিতরে থাকবে না। তিনটা জিনিস তাদের ভিতরে তুমি পাইবা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে কথার ভিতরে খালি কথায় কথায় মিথ্যা চালায়া দিবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, কারো সাথে ওয়াদা করলে ওয়াদাকে ভঙ্গ করে দিবে। ওয়া ইদা আতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে এই আমানতের খেয়ানত করবে। কথা বলে ঠিক কিনা? অতএব জনগণের টাকা পয়সা, দেশের অর্থ সম্পদ যারা লুট করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা আমানতের খেয়ানত করছে। কথা বলে ঠিক কিনা? এই প্রসঙ্গে বলতে গেলে আপনারা রাগ করবেন, বলবো না।